এটা কর্ণর ফোনের রিংটোন নয়। জানি আমি, এটা ওই নার্স রোজির ফোনের রিংটোন। তার মানে কর্ণ আর ওই নার্স রোজি ঘরের মধ্যে একা রয়েছে। আমি তো সেটাই তোকে বোঝানোর চেষ্টা করছি। তার উপরে দুজনে দরজা লক করে রয়েছে। কি করছে ওরা দুজনে? উনি ফোন করছে কেন? ভেতরে কি করছে? সময় লাগার তো কথা নয়। রাধিকা ঘুমোচ্ছে এটা দেখতে এত সময় লাগছে। কিছু তো একটা গোলমাল আছে। মানে আমার সন্দেহটাই ঠিক, রাধিকা এই বাড়িতে নেই। রাধিকা তার মানে রোজি সেজে ওই বাড়িতে আছে। আমি ধরে ফেলেছি। আমার চোখকে ফাঁকি দেব রাধিকা সহজ নয়। রাধিকা কোথায় দিদি? ঘুমোচ্ছে বললাম না। রাধিকা তো বিছানায় শুয়ে ঘুমোচ্ছে। না না, একবার কাছে থেকে গিয়ে দেখে আসি। কি বলোটা কি? তোমাকে বললাম তো ঘুমোচ্ছে, তুমি জাগাতে যাচ্ছ কেন? কি আশ্চর্য! তুমি এদিকে এসো, এদিকে এসো। কি হয়েছে মনি? মেয়েটার ঘুমটা ভাঙিয়ে দিলে তো। এসো। আস্তে দিদি, আস্তে। ও আশ্চর্য! আমি তো রাধিকার গলায় পেলাম, তার মানে রাধিকা এখানে আছে। আমার সন্দেহই ঠিক। রাধিকা রোজি কিনা যাচাই করতে সোনালি এসেছে। উল্টো চাপে রেখে ওকে থামাতে হবে। যে যেমন তার সঙ্গে সেইভাবেই কথা বলতে হয়। কি হচ্ছেটা কি সোনালি? হ্যাঁ, মেয়েটা এমনি মানসিকভাবে বিপর্যস্ত। গত 1 বছর ধরে কি গেছে বলো তোর ওপর দিয়ে? কর্ণর সাথে থাকতেও পারছে না, না খায় না ভালো করে ঘুমোয়। অনেক কষ্ট করে ঘুম পাড়িয়েছি মেয়েটাকে, আর তুমি এখন কাঁচা ঘুম ভাঙাবে? কিসের এত এমার্জেন্সি? হ্যাঁ, রাধিকা যদি এই বাড়িতে থাকে তাহলে ওই বাড়িতে নার্সটাকে? ধুর বাবা, আচ্ছা এমনটা নয় তো যে রাধিকা কোনোভাবে জানতে পেরেছে যে আমি এখানে আসবো, তাই আমার আসার আগেই ও এখানে পৌঁছে গেছে? আমায় এখন এই বাড়ির থেকে গিয়ে ওই বাড়িতে ক্রস চেক করে দেখতে হবে, তাহলে কতটা দুধ আর কতটা জল পরিষ্কার হয়ে যাবে। শোনো, তোমার কি সব জিনিস আছে না ওই লফটে? চলো, আমি হেল্প করছি, বের করে নেবে। চলো। না দিদি থাক, তার আর দরকার নেই। আমি বরং তাড়াতাড়ি বেরোলাম। হ্যাঁ, মানে আসলে বাবলিকে অনেকক্ষণ একা রেখে এসছি না, আমি জিনিস পরে নিয়ে যাব। তুমি সাবধানে থেকো। হ্যাঁ, আসি এখন। এখানে এভাবে আর কতক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে বলতে পারো? আরে দরজাটা লক হলো কি করে আর খুলবে কি করে? আমি কিচ্ছু জানি না। মাকে ওষুধ দেওয়ার সময় হয়ে গেছে, আমাকে যেতেই হবে এখান থেকে। আরে দরজাটা খুলবে কি করে বলবে? বাইরে তৃষার বৌদি দাঁড়িয়ে আছে। কি করবো বলো তো, এখন কিছু বুঝতে পারছি না। অনেকক্ষণ ধরে ওয়েট করছি, আর পারছি না। দিদি দিদি, দরজাটা তো খুলছে না। দাঁড়া দাঁড়া, আমি দেখছি। না, দরজাটা তো মনে হচ্ছে ভেতর থেকে বন্ধ করা। দেখতো একবার, দেখতো। কর্ণ,
আমি কিছু জানি না, আমাকে বাইরে বেরোতেই হবে। ওরা বাইরে থাকুক চাই না থাকুক, আমার কাছে মায়ের শরীরের চেয়ে বড় আর কিচ্ছু নয়। আচ্ছা বেশ, আমি শুয়ে পড়ছি, তুমি দেখো যদি লকটা খুলতে পারো, চেষ্টা করো। ঠিক আছে, চেষ্টা করছি। এটা কি করে সম্ভব? রাধিকা তো ওই বাড়িতে আছে, তাহলে এই নার্স এখানে কেন? তাহলে কি আমি ভুল সন্দেহ করছি? ও রাধিকা নয়, রোজি। ব্যাপারটা কেমন যেন চোখে লাগলো। ওই নার্সকে নিয়ে কর্ণর মায়ের এত আদিক্ষেতা কিসের? খটকা লাগছে। যতই আমি আমার এই খোলা চোখ দিয়ে কিছু না দেখতে পাই, আমার মন কিন্তু অন্য কথা বলছে। আমার মগজের অ্যান্টিনা আমাকে সিগন্যাল দিচ্ছে এখানে কিছু একটা গন্ডগোল আছেই। তুমি ছাড়ো, কেউ এসে যাবে, সময় হয়ে যাচ্ছে, আমাকে মাকে ফলের রস দিতে হবে। ছাড়ো। হ্যাঁ তো আসতে তো, হু কেয়ারস। এটা কি হচ্ছে কর্ণ স্যার? কিছু হচ্ছে না, আমি জাস্ট আমার বউকে থ্যাংক ইউ জানাচ্ছি। এভাবে বলছো কেন? আমি যা করেছি বা যা করছি সবটাই আমাদের জন্য। এই লড়াইটা শুধু তোমার একার নয়, আমারও তো, তাই না? একদমই তাই। ভালোবাসার কথা যখন বলবে তাহলে ভালোভাবে বলো। কি করছো রাধিকা? যে কথাগুলো এতদিন ধরে আমি তোমার মুখ থেকে শুনতে চেয়েছি, সেগুলো যখন আজকে তুমি আমাকে বলতে চাইছো, তখন আজকে আমি তোমাকে আটকাবো না। এক মিনিট, আমি তো মজা করছিলাম, তুমি তো সিরিয়াস হয়ে গেছো। হ্যাঁ, হয়ে গেছি তো। এই কথাগুলো এতদিন ধরে শোনার জন্য আমি অধীর আগ্রহে বসেছিলাম। আজকে যখন বলছো, তখন তো তোমাকে আমার আটকানো উচিতই না, তাই না? তুমি কি বল? মুখটা দেখো, মুখটা দেখো তোমার। আমি সবসময় তোমাকে এমন হাসি খুশি দেখতে চাই রাধিকা। তুমি আমার চোখের সামনে এমন হাসি খুশি থাকলে আমার মনে হয় আমি বেঁচে আছি। রাধিকা, কি বলছো? কি করছো তুমি? আমার নাম ধরে ডাকছো। সরি। এই তো কর্ণ আবার আমার চোখের সামনে চলে এসছে। এই জয়ের নজর এড়িয়ে কর্ণ কিচ্ছু করতে পারবে না। কি হয়েছে বলো? বলছি আমাদের কর্ণিকা ক্রিয়েশনসের নতুন প্রজেক্টের কাজ আমাদের খুব ভালোভাবে করতে হবে। ব্র্যান্ড নেম তৈরি করতে গেলে বিজনেসের গুডউইল আর্ন করাটা খুব দরকার। তুমি তাড়াতাড়ি বেরোনোর চেষ্টা করো, আমি বাইরে তোমার জন্য ওয়েট করছি। না কর্ণ,
এটা করো না, এটা রিস্কি হয়ে যাবে। শত্রুপক্ষকে আন্ডার এস্টিমেট করাটা ঠিক হবে না। ওরা কিন্তু সবসময় আমাদের উপরে নজর রাখছে। আমাদের একটা কথা মাথায় রাখতে হবে, আমরা এমন কিছু করব না যাতে ওদের কাছে ইজিলি ধরা পড়ে যায়। ইয়েস, ইউ আর রাইট। আমি এতটা তলিয়ে ভাবিনি। কর্ণ আর এই নার্স রোজি এতক্ষণ কি কথা বলছে? ব্যাপারটা তো কর্ণর স্বভাব চরিত্রের সাথে যাচ্ছে না। কিছু তো একটা গন্ডগোল লাগছে আমার। আমি যাচ্ছি। না না, যাচ্ছি বলতে নেই, বলো আসছি। ঠিক আছে, আমি আসছি। তুমি যাও, আমি আসছি। এদিককার সব কাজ মিটিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমি ওখানে যাব। আমাদের দেখা ওখানেই হবে। এই কর্ণ আর নার্স রোজির মধ্যে কিছু তো একটা যোগ আছে। মাকে খবর দিতে হবে। এই জুলি, আমাকে আমাকে সুন্দর করে মেকআপ করে দেবে। মেকআপ করে দেব। চলুন ম্যাডাম, আপনাকে মেকআপ করে দিই আমি। আমায় দেবে না করে? কি করে দেব? মেকআপ। মেকআপ? ইয়েস, অফ কোর্স ম্যাডাম। আপনাদের দুজনকে প্লিজ কাম, আমি মেকআপ করে দেব। আপনারা এবার এখানে চুপচি করে বসুন, মেকআপ করে দেব। এই, আমার মেকআপ আগে হবে। এই, আমার মেকআপ আগে হবে। বললাম তো আমার আগে হবে। আমিও বললাম আমার আগে হবে, শেষ কথা। মেকআপ কি হলো? সবাই কোথায়? তৃষা, বৌদি আর রাধিকা কোথায়? আমার স্টাইলিস্টিক্স। আমি মিস ক্যালকাটা 1976। আমি মিস কলকাতা। ক্যালকাটা। চুপ। এই আমি মিস কলকাতা। আমি মিস কলকাতা 1976। এই আমি মিস ক্যালকাটা। মিস কলকাতা। ক্যালকাটা। কেমন লাগছে? আমি সাজিয়েছি। এই কর্ণ সেন, এই ইউ বলে তো কে মিস কলকাতা? আমি না ও? বলো। কর্ণ, আমি মিস ক্যালকাটা, চাই না দিতে ট্রিক্স। এখনো তো কেউ জানে না আমার স্ট্যাটিস্টিক্স। আমি মিস ক্যালকাটা 1976। কলকাতা বলেছি, কলকাতা, ক্যালকাটা নয়। এই শেখ দাও। আমি আমারও চাই। না না, ওকে দেবে না। দেবে না, দেবে না। মিল্কশেক
মিল্কশেক মিল্কশেক শেক শেক মিল্কশেক চুপ চুপ আমি বলছি রাধিকা, আমি তোমাকে ওভারডোজ দিতে বারণ করেছিলাম। আমি তো এক গ্লাসই মিল্কশেক দিয়েছিলাম, এক গ্লাস খাওয়ার পরে ওরা তো আরো দাও বলে না পাচ্ছিলাম, কি করবো তখন? তুমি দিয়ে দিলে। তৃষার থেকে সব কথা জানতে হবে, ওর থেকে জানতেই হবে প্রপার্টি পেপারসের ব্যাপারটা, কিন্তু সজ্ঞানে কিছু বলবে না, ওকে অজ্ঞান করতে হবে। না মানে পুরো সেন্সলেস নয়, হাফ সেন্স থাকলেই হবে। তাই আমি তোমার একটা জিনিস দিচ্ছি, তুমি পার্টির দিনে সন্ধ্যেবেলা তৃষার মিল্কশেকে মিশিয়ে দেবে। তৃষা তো সন্ধ্যেবেলা থেকে মিল্কশেক করে মাথা খারাপ করে, তাই তুমি মিল্কশেক দেবে ওকে সন্ধ্যেবেলা, আর এটা মেশাবে। এমনিতে এটার কোনো সাইড এফেক্ট নেই, তবে ইনটক্সিকেটেড করে দেবে, কিন্তু ওভারডোজ দিলে তুমি সামলাতে পারবে না, দেখে নিও। জয় আপনাকে ফোনে না পেয়ে আমায় ফোন করেছিল। জয় বলল যে রোজি নাকি আপনাদের মিল্কশেকে ভুলভাল জিনিস মিশিয়ে দিয়েছে যাতে আপনাদের নেশা হয়ে যায়, আপনারা বেসামাল হয়ে যান। কিন্তু মিসেস বাসু, জয় এই ব্যাপারটা কি করে জানলো? ওর তো জানার কথা নয়। বলুন, জয় কি করে জানলো ব্যাপারটা? না মানে জয়, কি হলোটা কি? চুপ করে কেন আছেন? বলুন সত্যিটা কি। যদি সত্যিটা না বলেন না, আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে আমি এবার থেকে বের করে দেবো। আপনি সম্পূর্ণভাবে ভুল বুঝছেন আমাকে। দাঁড়ান। জয় এই ব্যাপারটা কি করে জানলো? ওর তো জানার কথা নয় আমার বাড়িতে কি হচ্ছে। আপনি নিশ্চয়ই ওকে বলেছেন। বলুন কি করে জানলেন আপনি? বলুন। এক সেকেন্ড প্লিজ, এত উত্তেজিত হবেন না। এই বাড়ির সমস্ত খবরাখবর সরাসরি ভাবে ওর কাছে পৌঁছে যাচ্ছে। কিভাবে? এই বাড়িতে কে কখন ঢুকছে, কে কখন বেরোচ্ছে, ও সবটাই দেখতে পাচ্ছে ঘোড়ার মুখ দিয়ে। ঘোড়ার মুখে স্পাই ক্যামেরা ফিট করা আছে। হোয়াট? তার মানে আপনি সেদিন আমায় মিথ্যে কথা বলেছিলেন। হাউ ডেয়ার ইউ মিসেস বাসু! আমার বাড়িতে আপনি আমাকে না বলে স্পাই ক্যামেরা ফিট করেছেন? এত বড় সাহস আপনার! হয়ে গেছে বলা। সবকিছু না চিৎকার দিয়ে থামানো যায় না। হ্যাঁ, মানছি আমি ভুল করেছি। আপনার বাড়িতে আমি ক্যামেরা ফিট করেছি উইদাউট আপনার পারমিশনে। বাট আপনাকে না একটা থ্যাঙ্কস দেওয়া দরকার আমাকে। ওই স্পাই ক্যামেরার জন্যই কিন্তু আজকে আমরা জানতে পেরেছি যে কর্ণ সেন আর রোজি দুজনে মিলে আমাদের মিল্কশেকে কিছু মিশিয়েছে। আদারওয়াইজ আমরা জানতেই পারতাম না যে কর্ণ সেন আর রোজি দুজনে একসাথে আমাদেরকে বিপদে ফেলার চেষ্টা করছে। শুনুন মিসেস বাসু, যা হওয়ার হয়ে গেছে, কিন্তু ভবিষ্যতে আমাকে না বলে কোনো কিছু করার চেষ্টা করবেন না। আমি আপনাকে লাস্ট ওয়ার্নিং দিলাম। কিন্তু একটা কথা খটকা লাগছে। কোন রোজিকে দিয়ে আপনাদের মিল্কশেকে কেন ভুলভাল জিনিস মেশাবে? তাতে কর্ণর কি লাভ? সেটা একমাত্র রোজি বলতে পারবে। আফটার অল রোজি হচ্ছে কর্ণ সেনের পার্টনার ইন ক্রাইম। রাধিকা, গুড মর্নিং। গুড মর্নিং। তুমি এখানে কি করে? তুমি ঘুমের ঘোরে আমাকে মনে করলে, আমার নাম ধরে ডাকলে, ভালোবেসে যখন আমাকে ডেকেছো, আমি তখন না এসে থাকতে পারি? কিন্তু যদি তোমাকে কেউ দেখে ফেলে তাহলে? দেখো রাধিকা, আমি
আমি তো তোমাকে ছাড়া থাকতেই পারছি না। তুমি থাকতে পারছো আমাকে ছাড়া? আচ্ছা রাধিকা, আবার স্বপ্ন দেখছিলাম। যা লক্ষ্য নিয়ে এগোচ্ছিস সেটা যেন পূরণ হয়, যেন বাবা মাকে ওদের প্রপার্টি আবার ফিরিয়ে দিতে পারি, যেন রাধিকাকে নির্দোষ প্রমাণ করতে পারি, যেন আবার আগের মতো আমি আর রাধিকা একসাথে থাকতে পারি। I miss you, রাধিকা। I miss you. আনবিলিভেবল! এটা কি করে হলো? হ্যাঁ, ভেবেছিলাম প্রি এঙ্গেজমেন্ট পার্টিতে তৃষা কর্ণর ব্রেন ওয়াশ করতে পারবে, কর্ণকে কাছাকাছি আনতে পারবে, তা তো হলোই না। তার উপরে I just can't think of it. দাঁড়াও, সকাল সকাল বাড়িতে কিসের এত অশান্তি হচ্ছে শুনি? আমি সবটা জেনে গেছি। রাধিকাই যে রোজির ছদ্মবেশে বাড়িতে আছে সেটা কি বৌদি জেনে গেছে? তৃষা আর সোনালী আন্টিকে কি সবটা বলে দিয়েছে? তার মানে সেটা তো বৌদির কাছে অলরেডি এক্সপোজ হয়ে গেছে। সর্বনাশ। বেআই মশাই, আপনার শরীর টরীর ভালো নিশ্চয়ই? তা কি ব্যাপার বেআই মশাই, আপনি এখনো এখানে ঘরের মধ্যে রয়েছেন, আর নিচে তো আপনার ছেলে কর্ণ সেনের এনগেজমেন্টের অনুষ্ঠান শুরু হলো বলে। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি কি আমাদের উপরে এখনো রাগ করে আছেন? দেখুন বেআই মশাই, আমি বলি কি, এই ভুল চুক যা হয়েছে সব ভুলে যান, ক্ষমা করে দিন। এখন চলুন নিচে গিয়ে কর্ণ আর তৃষাকে আশীর্বাদ করবেন। দেখুন, আমি আপনাকে একটা পরিষ্কার কথা বলি, আমি পায়েলকেও বলে দিয়েছি আমাকে এসবের মধ্যে না জড়াতে। দয়া করে আপনাদের সো কল্ড সেলিব্রেশনে আমাকে জড়াবেন না। তা বললে কি করে হবে বেআই মশাই? কি দিদি ভাই, আরে বাবা, তৃষা তো এখন আপনাদের পুত্রবধূ, তাই না? আর তাছাড়া কর্ণ যখন নিজে থেকেই তৃষাকে বিয়ে করতে রাজি হয়েছে, সেখানে আপনারা কেন ওকে আশীর্বাদ করবেন না বলুন? কথায় বলে, জন্ম মৃত্যু বিয়ে, তিন বিধাতা নিয়ে। আর তাছাড়া এই বিয়েটা তো ওদের ডেস্টিনি, বুঝতে পারছেন না? ডেস্টিনি ঠিক কি সেটা সময়ই বলে দেবে। বিধির বিধান কি সেটা বিধাতাই বুঝিয়ে দেবে। আপনাদের কোনো প্ল্যান সাকসেসফুল হবে না। না দিদি ভাই, আপনি ভুল ভাবছেন। আরে আমি তো এখানে কুটুম্বিতা করতে এসেছিলাম, আপনাদের ওয়েল উইশার হয়ে এনগেজমেন্টের অনুষ্ঠানে নেমন্তন্ন করতে। তা আপনারা যদি আপনাদের নিজের ছেলের এনগেজমেন্টের অনুষ্ঠানে পার্টিসিপেট করতে না চান, সেটা আপনাদের ব্যাপার। আমি তো আর আপনাদের ফোর্স করে বেঁধে নিয়ে যেতে পারি না। ইচ্ছা হলে যাবেন, আর না হলে ঠিক আছে, আমি এবার নিচে যাই। ম্যাডাম প্লিজ আমাকে ডিউটি থেকে বের করবেন না, আমি কিছু করিনি ম্যাডাম, আমি কিছু করিনি। শোনো রোজি, এসব নেকা কান্না কেঁদে না কোনো লাভ নেই। এসো ম্যাডাম, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বললাম না বেরিয়ে যেতে। এখান থেকে তৃষার সাথে এনগেজমেন্টটা করিস না কর্ণ, সত্যিটা সামনে আসতে দে। সবাই জানুক রাধিকার সাথে তোর সেপারেশন হয়নি,
তুই আর রাধিকা দুজন দুজনকে এখনো ভালোবাসিস। তাক আমার দিকে, যাই সিচুয়েশন হোক না কেন আমরা ঠিক সামনে নেব কর্ণ। আমি আছি, তোর বাবা আছে। মা, আমি তোমার কনসার্ন বুঝতে পারছি, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তৃষার সাথে এঙ্গেজমেন্ট করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। বৌদির কাছে রাধিকার এগেইনস্টে ফেক এভিডেন্স আছে। বৌদি যে কোনো মুহূর্তে রাধিকাকে পুলিশে দিতে পারে। তাই তৃষার সাথে এঙ্গেজমেন্ট ক্যান্সেল করে আমি রাধিকার সেফটি আর সিকিউরিটি রিস্কে ফেলতে পারবো না। রাধিকার সিকিউরিটির কথা ভেবে তুই তৃষার সাথে এনগেজমেন্ট করবি? কর্ণ, এতে রাধিকা উল্টে আরো মেন্টালি ইনসিকিউর হয়ে পড়বে। ভাই তো হয়ে অন্য আরেকজনের সাথে এনগেজমেন্ট না কর্ণ, এটা একদম ঠিক নয়। এসব উচিত হচ্ছে না কর্ণ। মা, এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। যতদিন না আমি একটা সলিড এভিডেন্স জোগাড় করে সবার সামনে প্রুফ করতে পারছি যে জয় মরেননি, জয় বেঁচে আছে আর জয় খুনি রাধিকা নয়, ততদিন আমাদেরকে বৌদির ইচ্ছে এভাবে মেনে চলতে হবে। আমার কোনোদিনও এতটা হেল্পলেস লাগেনি, জানিস তো। আমার ছেলের বউ থাকতেও অন্য একজন মেয়ের সঙ্গে জোর করে তার এনগেজমেন্ট করানো হচ্ছে, আর আমি মা হয়ে কিচ্ছু করতে পারছি না। আমার মতো অসহায় মা পৃথিবীতে আর দুটো নেই। মা প্লিজ এভাবে বলো না, আমার উপর একটু ভরসা রাখো। দেখবে খুব তাড়াতাড়ি আমি সমস্ত প্রবলেম কাটিয়ে উঠব। আমাকে জাস্ট একটু সময় দাও। কর্ণ, এখনো হয়নি? আরে বাবা তাড়াতাড়ি নিচে আয়, সবাই তো ওয়েট করছে। মা প্লিজ তুমি চিন্তা করো না, আর আমাকে প্লিজ একটু সময় দাও প্লিজ। রাধা গোবিন্দ, তুমি রক্ষা করো রাধা গোবিন্দ। এই পরিস্থিতি একমাত্র তুমি সামলাতে পারো। রাধিকা, তুমি চলে এসো। রাধিকা, আজ তোমার এখানে থাকা খুব দরকার।